আসসালামু আলাইকুম। যারা ইএসকেএল এর মাধ্যমে ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতেছেন মালয়েশিয়া থেকে, আপনাদের কিন্তু অবশ্যই অনলাইনে একটা ইএসকেএল এর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। এন্ড এই অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে কিন্তু আপনারা অনেকেই অনেক প্রকারের প্রবলেম ফেস করেন এন্ড আপনারা কমেন্ট করেন, পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। এই প্রবলেমগুলো হচ্ছে, প্রথমত আপনারা জিজ্ঞেস করেন যে ভাই আমার তো সিঙ্গেল নেমের কারণে আমি ইএসকেএল এর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছি না। এটা হচ্ছে পয়েন্ট 1। সেকেন্ড, আপনারা জিজ্ঞেস করেন যে ভাই আমি অ্যাপয়েন্টমেন্ট নিছি কিন্তু আমি এটাকে আনফরচুনেটলি পিডিএফটা ডাউনলোড করতে পারিনি অ্যাপয়েন্টমেন্টের। সো আমি এখন কিভাবে অ্যাপয়েন্টমেন্টের পিডিএফটা ডাউনলোড করব। তৃতীয়ত, আপনারা জিজ্ঞেস করেন যে ভাই আমি অ্যাপয়েন্টমেন্ট নিছি, এখন ক্যান্সেল কিভাবে করব, অথবা আমার অ্যাপয়েন্টমেন্টটাকে আমি রিস্কেজুয়েল কিভাবে করব। দেন আপনারা আরো জিজ্ঞেস করেন যে আমরা অনেকদিন ধরে ট্রাই করতেছি কিন্তু আমরা কোনোভাবেই ইএসকেএল এর ডেট এবং স্লট আমরা খুঁজে পাচ্ছি না, মানে অ্যাপয়েন্টমেন্টের স্লট আমরা খুঁজে পাচ্ছি না। 2 মাস 3 মাস পরেও ট্রাই করতেছি কিন্তু অ্যাপয়েন্টমেন্টের স্লট খালি নাই। দেন আপনারা জিজ্ঞেস করেন যে অনেকে বলতেছে যে ইএসকেএল ক্লোজ হয়ে যাচ্ছে, সো সেই ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের পাসপোর্ট পরবর্তীতে রিনিউ করব। মূলত এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও থাকবে। আশা করি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইএসকেএল রিলেটেড, ই পাসপোর্ট বানানো রিলেটেড কোনো প্রবলেমই আপনাদের আর থাকবে না। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এন্ড এরকম ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকেন। প্রথমত, যারা বলতেছেন যে সিঙ্গেল নেমের জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছেন না, কেন পারবেন না ভাই? আপনি জাস্ট আপনার নামটা, ফর এক্সাম্পল আপনার নাম হচ্ছে রেজওয়ান, আপনি জাস্ট আপনার নামটাকে 2 জায়গায় লিখে দেন। ফার্স্ট নেম এবং লাস্ট নেম 2 জায়গায় আপনার নাম রেজওয়ান আপনি এইভাবে লিখে দেন। ফর এক্সাম্পল আপনার নাম হচ্ছে শুধু হোসেন, আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেম 2 জায়গায় আপনার নাম হোসেন দিয়ে দেন। খুব ইজি স্টেপ। দ্বিতীয়ত, যারা বলেন যে অ্যাপয়েন্টমেন্ট আপনারা নিছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্টের স্লিপ অথবা পিডিএফ ফাইলটা আপনারা ডাউনলোড করতে পারেননি, তো এটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন? সো আপনারা বুক অ্যাপয়েন্টমেন্টের সাথেই দেখতে পারবেন যে ট্র্যাক অ্যাপয়েন্টমেন্ট লেখা আছে। ট্র্যাক অ্যাপয়েন্টমেন্টে গিয়ে আপনারা আপনাদের পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। আপনাদের পাসপোর্ট নাম্বারটা দিয়ে আপনারা এখানে সাবমিট করবেন। সাবমিট করলেই দেখবেন যে আপনাদের আপনাদের যে পিডিএফটা, যে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ, এটা এসে পড়ছে। থার্ড নাম্বার হচ্ছে, যারা আপনারা বলেন যে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে রিস্কেজুয়েল করবেন অথবা ক্যান্সেল করবেন, আপনারাও ট্র্যাক অ্যাপয়েন্টমেন্টে যাবেন, পাসপোর্ট নাম্বার দিবেন, সেখানে নিচে ফলো করবেন যে এখানে লেখা আছে যে ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট অথবা রিস্কেজুয়েল অ্যাপয়েন্টমেন্ট। আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট প্রথমে ক্যান্সেল না করেন, আপনারা কিন্তু কোনোভাবেই রিস্কেজুয়েল করতে পারবেন না। সো প্রথমত, যারা ডেট চেঞ্জ করতে চাচ্ছেন অবশ্যই আপনার অ্যাপয়েন্টমেন্টটাকে ক্যান্সেল করবেন, দেন নতুন করে আপনারা আবার অ্যাপয়েন্টমেন্ট নেবেন। এন্ড যারা বলতেছেন যে আপনারা কোনোভাবেই স্লট পাচ্ছেন না অথবা আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন না, আমি তো দেখি মার্চের 14 তারিখে ইজিলি আমি স্লট নিতে পারতেছি। 12:30 থেকে 12:40 ভিতর মার্চের 14 তারিখ ইজিলি স্লট নেওয়া যাচ্ছে। সো আপনারা কেন বলতেছেন যে আপনারা স্লট নিতে পারতেছেন না? আপনারা জিজ্ঞেস করেন যে ইএসকেএল তো বন্ধ হয়ে যাচ্ছে, কিভাবে পাসপোর্ট রিনিউ করব। জি, ইএসকেএল বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখন সরকারের অনুমতিতে আবার ইএসকেএল আপনাদের এখন রানিং আছে। এটা ফার্দার নোটিশ আসার আগ পর্যন্ত আপনারা ইএসকেএল এর থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং ইএসকেএল থেকে আপনারা পাসপোর্ট রিনিউ করতে পারবেন। ইএসকেএল ক্লোজ হওয়ার কথা ছিল কিন্তু এখন ক্লোজ হয়নি, এটা কন্টিনিউ আছে। ফার্দার নোটিশ আসার আগ পর্যন্ত আপনারা ইএসকেএল এ অ্যাপয়েন্টমেন্ট নেন এবং ইএসকেএল এর মাধ্যমে আপনারা আপনাদের পাসপোর্ট রিনিউ করেন। আশা করি আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে, যারা আপনারা মালয়েশিয়াতে ই পাসপোর্টের জন্য আবেদন করতে যাচ্ছেন ইএসকেএল এর মাধ্যমে। আপনারা লাস্ট কয়েকদিন ধরে আমাকে অনেক কমেন্ট এবং অনেকজনই পার্সোনালি টেক্সট করেছেন যে ভাই আমরা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিব, এই প্রবলেম ফেস করতেছি। সো ভিডিওটা দেখার পর আশা করি আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এন্ড এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, এন্ড পাশে থাকেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও উইথ এ নিউ কন্টেন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।